আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। 5 ব্যাংকের যেসব গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রী আমাদেরকে একটি বিষয় উল্লেখ করেছেন। 5 ব্যাংকের টাকা ফেরত পাচ্ছে না গ্রাহকরা, এটি সরকার পর্যন্তও জানে। কিভাবে এই 5 ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হতে পারে বা দেওয়া হবে সেই বিষয়েই একটি তথ্য আমরা পেয়েছি, সেটি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি এই নিউজের মাধ্যমে। যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলে বুঝতে পারবেন প্রথমে কাদের টাকা ফেরত দেওয়া হবে এবং ধাপে ধাপে সবার টাকাই ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন আমাদের বর্তমান সরকারের অর্থ মন্ত্রণালয়। 5 ব্যাংকের যেসব গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে এটি জানিয়েছেন অর্থমন্ত্রী। একীভূত হওয়া 5টি ব্যাংকের যেসব গ্রাহক শুরুতেই টাকা ফেরত পাবে, অর্থাৎ টাকা ফেরত দেওয়া শুরু হওয়াতেই যারা টাকা ফেরত পাবে তাদের বিষয়ে এখনকার নিউজটি শুধুমাত্র তাদের নয়, 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্যই এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের আমানতের টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। যারা ধৈর্য সহকারে নিউজটি শুনছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। একীভূত হওয়া 5টি ব্যাংকের যেসব গ্রাহক গুরুতর রোগে আক্রান্ত তাদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। সংসদে দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশের বেসরকারি পর্যায়ে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদিত ব্যাংকের সংখ্যা 44টি। দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় ব্যাংক রেজুলেশন স্কিম 2025 প্রণয়নপূর্বক প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসেবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকা স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অসুস্থ গ্রাহকদের মানবিক দিকটি বিবেচনায় তিনি নিয়ে আরও বলেন, কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অন্যান্য গুরুতর রোগের যেমন ব্রেন টিউমার, হার্ট ও ফুসফুস সংক্রান্ত অপারেশনের ক্ষেত্রে অর্থ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সুরক্ষিত করতে শরিয়াভিত্তিক 5টি ব্যাংকে একীভূত করে সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকের নাম আপনাদের মুখস্থ, আমারও মুখস্থ। ব্যাংকের নাম বলে আমি সময় নষ্ট করছি না। এই নিউজটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী নিউজ পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।